রাশেদ, তুই কি জানিস না পিতামাতার হক আদায় করা শুধু মানবিক দায়িত্ব না, এটা আল্লাহর ফরজ করা বিধান। যে সন্তান জমির লোভে পিতামাতার সাথে ছলনা করে জমি লিখে নিতে পারে আর মায়ের চোখে জল আনতে পারে, সেই ছেলে মানুষ না। তুই দুনিয়া ও আখিরাত দুইটাই হারিয়ে ফেললি। তোর 3 বোনের কাছে কি জবাব দিবি? আল্লাহ, তুমি এই অমানুষ ছেলেকে হিদায়েত দাও। মা, দুনিয়াটা বাস্তব। এখানে জমি না থাকলে কিছুই না। আর আমি যা করেছি তা আইন অনুযায়ী করেছি। ধর্ম দিয়ে কি জমি পাওয়া যায়? ভাই, বাবা মায়ের সাথে ছলনা করে তুই জমি নিতে পারিস, কিন্তু আল্লাহর বিচারের সামনে কিভাবে দাঁড়াবি? আমরা বাবা মায়ের সম্পত্তির ভাগ পাই, তুই যে ছলনা করে প্রতারণা করে সম্পত্তি বাবা মার থেকে লিখে নিলি, কাজটা মোটেও ভালো করলি না। বাবা মার অভিশাপ আর বোনদের চোখের পানিতে তুই ধ্বংস হয়ে যাবি, বুঝলি? কোরআনে আল্লাহ পাক সম্পত্তির ভাগ আমাদেরও দিয়েছে, তুই সেটা মেরে দিতে পারিস না। তুই শুধু আমাদের ঠকাইসনি রাশেদ, তুই আল্লাহর দেওয়া বিধান অমান্য করলি। যে সন্তান দুনিয়ার টুকরো জমির জন্য নিজের মা বাবা ও বোনকে ঠকায়, সে জাহান্নামের দরজায় নিজেই সই করে দেয়। জমি নিয়ে কবরে যেতে পারবি না, এখনো সময় আছে, ফিরিয়ে দে সব কিছু রাশেদ। বাবা, তোমাদের দেখাশোনা করা লাগবে আমার। বোনরা তোমাদের দেখাশোনা করবে না, তাই সব জমির মালিক আমি, বুঝেছ? তোর 2 ভাগ, মেয়ে পায় 1 ভাগ। আল্লাহর দেওয়া বিধান অমান্য করে নিজের ধ্বংস ডেকে আনিস না বাবা, এখনো সময় আছে। বোনদের অংশ ফিরিয়ে দে, না দিলে মরার আগে দুনিয়ায় থেকেও শাস্তি পাবি আর মৃত্যুর পরে জাহান্নামের আগুনে পড়বি। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয় আল্লাহর ন্যায়পরায়ণদের ভালোবাসেন। সূরা হুজরাত। মেয়েরা ওয়ারিস, কুরআন তাদের সম্পত্তি দিয়েছে। মানুষ না দিলে এই হিসাব একদিন হবেই, মনে রাখিস রাশেদ। ঠিক আছে বাবা, আমি জমি পরে ফিরিয়ে দিব। কুলাঙ্গার পাপিষ্ঠ শয়তান ছেলে ফিরিয়ে দেব বলে আবারও ছলনা করে চলে যায়। বাবা মা বোনদের চোখের পানি ও আল্লাহর হুকুমের কথা জমির লোভে তুচ্ছ মনে করল।